আসসালামু আলাইকুম, রোদস কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের স্বাগতম। আজকে ডাটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি রান্না করতে কি কি লাগছে। তো এখানে আমি ডাটা আলু কেটে নিয়েছি। তো এগুলোকে এখন আমি একটু হালকা ভাপিয়ে নিব। বেশিটা সিদ্ধ করব না, হালকা একটু ভাপিয়ে নিব। যখন ডাটার কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন নামিয়ে ফেলবো। তো অনেকটাই সবুজ হয়ে এসেছে ডাটার কালারগুলো। এখন আমি নামিয়ে নিব। তো নামিয়ে আমি সাইডে রেখে দিব। আর এই সাইডে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। সামান্য মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। আর ডাটা তরকারিতে আপনারা কাঁচা মরিচের ঝালটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি মশলাগুলোকে এখন কষিয়ে নিচ্ছি। আর এখানে আমার ফ্রিজে আমি গুঁড়া চিংড়ি এনে রেখেছিলাম, এগুলো ফ্রিজ করে রেখেছিলাম। তো এগুলো আমার যতটুকু লাগবে আমি এখন দিয়ে নিব। চিংড়ি মাছগুলো একদম পরিষ্কার করা ছিল, তো রান্না করার সময় আর কোনো ঝামেলা করতে হয় না। তো এখন আমি চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব। একদম সহজ একটি রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কষানো হয়ে গেলে এখন সিদ্ধ করা সেই ডাটা আর আলুগুলো দিয়ে দিব। তো আমার রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। নতুন যারা চ্যানেলটাকে ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা চালু করে রাখবেন। আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যেয়ে পৌঁছাবে। আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এখন আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, একটু ঝোল ঝোল রাখবো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নেড়ে চেড়ে দিব। তো দেখবো সিদ্ধ হয়েছে কিনা, আর একটু সিদ্ধ হবে। তারপরে আবার ঢেকে দিব। এখন আলু আর ডাটা দুটোটাই সিদ্ধ হয়ে গিয়েছে। অসাধারণ হয়েছিল, একদম অমৃত বলা যেতে পারে। আপনারা একবার ট্রাই করে দেখবেন বাসায়। তো আমাদের যে বিক্রমপুরের শাকটা থাকে এটা দিয়ে দিলাম। এখানে আর আমি ধনিয়া পাতা ইউজ করব না, কারণ ধনিয়া পাতা ইউজ করলে চিংড়ির যে ঘ্রাণটা থাকে ওটা নষ্ট হয়ে যায়।
তো এই তো আমার রান্নাটা শেষ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটু ঝোল রাখলাম। আপনারা চাইলে আর একটু শুকনা শুকনা করতে পারেন। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।